আরেকটা দাও তো। এইটা দেখেন, ওয়াও, এই ড্রেসটা আমাদের রিস্টক হয়েছে। এটা আমি জাস্ট একবার করে ধরে দেখাই দেই। তাও আপনার 2-3 পিস করে এটা মাত্র আছে। এটা আবার শোরুমে দেওয়ার পরে এই ড্রেসটা শেষ হয়ে গেছে। এটা সবাই অনেক পছন্দ করে, সিল্কের মধ্যে পার্টি ড্রেস। আবার এটাকে ডিসকাউন্টে দিয়ে রাখছিলাম, এটার জন্য সবাই বেশি পছন্দ করে। এটার বডি আছে 46 প্লাস, প্রায় 48। এই ড্রেসটা আমি জাস্ট একবার করে ধরে দেখাই দিই। এটা আপনার দেখেন অনেক সুন্দর, দামটা অনেক কম। এটাকে ডিসকাউন্টে দেওয়া হচ্ছে পার্টি ড্রেস। বডি 46 প্লাস আছে। এটার ওন্নাটা দাও তো। এটা হচ্ছে দেখেন আপনার এটার ওন্নাটা, জাস্ট এই ড্রেসটা রিস্টক হয়েছে। আমি এই জন্য আপনাকে একটা নজর জাস্ট দেখাই দিতেছি। এই যে দেখেন, এটা হচ্ছে এটার দোপাট্টা। দেখেন, ওয়াও, যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা। এটার দামটাও অনেক কম আছে। কত জানেন দিচ্ছে ড্রেসটা? ওয়াও, 2450 টাকা। দেখছেন পার্টি ড্রেস, এটা আপনাকে একটা 10,000 টাকা ড্রেসের লুক দিবে। দেখেন এই ড্রেসটা আপনি অনলি নেবেন আপু 2450 টাকা। আল্লাহ, কালারটা কি সুন্দর লাগতেছে, সিল্কের মধ্যে পার্টি ড্রেস, সালোয়ার কটনের মধ্যে ড্রেস, আর দোপাট্টা সিল্কের মধ্যে, পুরো কাজ করা, পুরো কাজ করা। এটা আপনাকে 2450 টাকা দিয়ে এটা অনলি নেবেন, অনলি 2450 টাকা। দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। হ্যাঁ, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। অনেক সুন্দর একটা ড্রেস। বডি আপু 46 আছে। হ্যাঁ, বডি আপু 46 আছে। ওয়াও, অনেক সুন্দর কালারটা। দেখেন সালোয়ারের কাপড় সহ আপনার কামিজটা হচ্ছে বানানো। দোপাট্টাটা দেখছেন আপু কি সুন্দর, এত সুন্দর একটা পার্টি ড্রেস। আপনি যার ভালো লাগে সেটা নিয়ে নিতে পারেন, অনেক সুন্দর। আপনি বলতে গেলে এটা পানির দামে পাবেন। হ্যাঁ, এই ড্রেসটা আপনাকে 10,000 টাকার একটা লুক দিবে। হ্যাঁ, ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই ডিজাইনের দিল্লি বুটিক্স গুলা 10,000 15,000 টাকা দাম, জানেন আমাদের কাছে আছে এই ডিজাইনের দিল্লি বুটিক্স গুলা 10,000 টাকার উপরে দাম। আর এই ড্রেসটা আপনি পাচ্ছেন অনলি 2450 টাকায়। ড্রেসটা দেখে নেন, কালারটা কি নাইস। অনলি 2450 টাকা। কে নিতে চান এই ড্রেসটা? এটা মাত্র 2-3 পিস করে আছে, এই জন্য আমি জাস্ট দেখাই দিতেছি। অনলি এটা আপু 2450 টাকা, অনলি শুধুমাত্র 2450 টাকা আপু, ও শুধুমাত্র 2450 টাকা। নরসিংদীতে শোরুম দিয়ে দাও জুনায়েদ হাসান, ইনশাল্লাহ দোয়া করবেন যেন নরসিংদীতেও শোরুম দিতে পারি। আপু শাপলা রান্না খাইনি কখনো আপু, রেসিপি দেখাও, আমি রান্না করবো। দুলনা সব আলুর পথ। আচ্ছা আচ্ছা, রেসিপি দেখাই দিতেছি, দাঁড়ান। সারফরাজ, তোমার সাউন্ডটা একটু কমাও তো। শাপলা চিংড়ি মাছ আসলে মজা আপু, অনেক মজা। শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে অনেক মজা। আমাদের গ্রামে অনেকে এমনি শুধু শাপলাও রান্না করে সবজির মতো। মানে আমাদের গ্রামে, আমাদের তো হাওড় এলাকায় বাড়ি, জানেন আমাদের হাওড়ের চারদিকে অনেক শাপলা হয়। বিশেষ করে আপনার হাওড়ে একদম শাপলা অনেক হয়। তো আমাদের গ্রামে অনেকে শাপলা ডাটা এমনি নর্মাল সবজির মতো রান্না করে, বাট শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে বেস্ট লাগে। আর আমার মেয়ে সানভি, এটা তার একটা ওয়ান অফ দ্য মানে মোস্ট ফেভারিট খাবার, তার এটা খুবই পছন্দ। আর সেই জন্য যখনই শাপলার সিজন আসে আমার মাথা খারাপ করে দেয়, আম্মু শাপলা চিংড়ি মাছ রান্না করে, শাপলা চিংড়ি মাছ রান্না করো। এই হচ্ছে দেখেন আপনার ড্রেস আর দোপাট্টা। মাশাআল্লাহ, ড্রেস আর দোপাট্টা আমার থেকে শিখছি, আমি এটা সবচেয়ে ভালো রান্না করি। এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। মানে এটা হচ্ছে একবার কি আমি বুঝছো এরকম মহাকালী কাঁচা বাজার থেকে কিনলাম 2 বছর আগে, কিনে এনে রান্না করছিলাম। তোমাকে মনে হয় দিয়েছিলাম না, কারিগর দিয়েছিলাম। তারপরে থেকে সানভি খাইছে, যে সানভির এত মজা লাগছে, তারপর থেকে ও শাপলার ফ্যান হয়ে গেছে। আচ্ছা, এই ড্রেসটা আপু অনলি 2450 টাকা। দেখেন এটা আরেকটা কালার দেখেছি। ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে, বডি 46 আছে। হ্যাঁ, বডি 46 আছে। এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস আপু, যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা। আপনি যেই কালারটা আপু নিতে চান। হ্যাঁ, এইরকম একটা পার্টি ড্রেস 2450 টাকায় ভাবা যায় বলেন? এইটার বডি 46 আছে আপু, এটার বডি 46 আছে। ভাই ভিডিওর কথা মনে রেখো আজকে। বডি 46 আছে, ড্রেস দোপাট্টা। এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। এই যে দেখেন দোপাট্টাটা পুরো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। হ্যাঁ, দোপাট্টাটা পুরো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। ড্রেসটা অনেক সুন্দর, নাইসলি এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। হ্যাঁ, নাইসলি এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। অনেক সুন্দর, অনেক 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 জোস একটা ড্রেস। হ্যাঁ, অনেক অনেক জোস একটা ড্রেস আপু। যে এইটা নিতে চান সে এইটা নিয়ে নেন। হ্যাঁ, যে এইটা নিতে চান সে এটা নিয়ে নেন। সুবান হাসিন আপু, গিফট কার্ডটা দেওয়া হয়, ধরেন এই লাইভে যারা গিফট কার্ড পাইছে তারা এই লাইভের যেটাই কিনবে সেটার উপরে গিফট কার্ড অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, ডিসকাউন্ট গিফট কার্ডটা এই লাইভ থেকে যেটাই কিনবে সেটার উপরে সে যত টাকা ডিসকাউন্ট গিফটের প্রাইস পাইছে সেটা অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, যে লাইভে গিফট কার্ড পাবে সে ওই লাইভের যে কোনো প্রোডাক্টের উপরে গিফট কার্ড অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে দেখেন আপু অনেক সুন্দর, ওয়াও, কালারটা খুবই নাইস, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, অনেক সুন্দর একটা ড্রেস আপু। এটা অনলি 2450 টাকা, অনলি 2450 টাকা। হ্যাঁ, আপনার বডিটা 46 থাকতেছে। আপনি দেখেন এইরকম সুন্দর একটা ড্রেস এত কমে, এটা কেমনে সম্ভব বলেন? এটা কি ভাবা যায়? এইরকম সুন্দর একটা ড্রেস এত কমে অনলি 2450 টাকায়। ড্রেসের দামান থেকে শুরু করে, এটার যে আরেকটা কালার দেখাইছি ওই কালারটাও কি সুন্দর ছিল। দেখেন সিল্কের মধ্যে পুরাই পার্টি ড্রেস। এটা আপনি যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন, যে কোনো পার্টিতে আপু এটা আপনি পরে যেতে পারবেন, যে কোনো পার্টিতে আপু এটা আপনি পরে যেতে পারবেন। হ্যাঁ, যে কোনো পার্টিতে আপনি এটা আপু পরে যেতে পারবেন। যার এটা লাগতেছে সেটা কিনে নেন। আচ্ছা গেল না, এবার আমরা শাপলা ফুল রান্না করতে যাই না।
আমি চলো না, ব্লগ বানানো লাগবে না, এটা নিয়ে চলো। চলেন সবাইকে শাপলা ফুলের রেসিপি শেখাই। দাঁড়াও, আমি আমার ফোনটা নিয়ে নিই। চলো অন্যটা রেখে দিই না, সবাইকে শাপলা ফুলের রেসিপি শেখাবো। দাঁড়াও, বিশিষ্ট রান্নাবিদ আচ্ছা, তো চলেন আমরা একটু শাপলা ফুল রান্না বান্না শিখাই। তোমরা খাও না এখনো? না, আমি ভর্তা বানাবো। ডিমের ভর্তা, ডিমের ভর্তার জন্য চিকন করে পেঁয়াজ কাটো। চিংড়ি মাছ কি বাছা রাখো নাই তোমরা? না, আমার আগে যখন কিনে আনতো তখনই তো বেছে রাখা উচিত ছিল। মানে কোন দিকে ছাড়া একটা বড় পাতিল লাগবে। রসুন বাটাটা বের করো। এগুলো শাপলার আঁশটা আগে বের করছে না? হ্যাঁ, শাপলাটার আগে আঁশ ছাড়াই নিচ্ছি। ও হচ্ছে ভালো করে আঁশ ছাড়াই নিচ্ছে। ওই যে আঁশ, শাপলা ফুলের আঁশ। পানি দেখাও না, আমাকে দেখাও ভাই। পানি দেখায় না। তুমি চিংড়ি মাছটা তাড়াতাড়ি বাছো তো। হ্যাঁ, সোনিয়াকে আমি দাঁড়াও এসে মাছ আসলে মাছ না বেছে ফ্রিজে রেখে দেবো। বড় পাতে লাগবে, কারণ অনেক শাপলা তো এখন অনেক গ্যাসের ইয়ে কম। ভালো, ওকে। সো আমরা হচ্ছে এখন শাপলা রান্না করাটা দেখাবো সবাইকে। গ্যাসের প্রেসার এখন একটু কম, এই জন্য চুলা দিয়ে জ্বালানো হবে। একটু শাপলা দিতে হবে। ওকে, সো শাপলা আপনি হচ্ছে যে ইয়ে দিয়েও রান্না করতে পারেন, আই মিন চিংড়ি মাছ না, সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, আবার হচ্ছে আপনি নরমাল সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। ইটস আপ টু ইউ। বাট আমি হচ্ছে যে আচ্ছা, এটাই কি এমনিতে নারকেল কি দেয় কেউ শাপলায়? না, আমি হচ্ছে ইয়া দিব নারিকেল দেয় কিনা আমি জানি না। তোমাদের বরিশালের মানুষ আবার নোয়াখালী বরিশালের মানুষ অনেক নারিকেল খায়, বাট আমরা নারিকেল দিই না। আমরা হচ্ছে যে নারিকেল দিই না। না, নারিকেলের রান্না খারাপ যেটা না, নারিকেলের রান্না মজাই লাগে, বাট আমাদের এখানে আর কি নারিকেলের মানে রেসিপি। এই যে লেখছে শোভা আপু লিখতে, আমাদের নোয়াখালীর মানুষ এই শাপলা খুব বেশি খায়, ইলিশ মাছ দিয়ে অনেক মজা। সেই আমাদের বরিশালেও ইলিশ খায়। মাছ দিয়ে মজা লাগার কথা, ইলিশ মাছ দিয়ে মজা লাগার কথা। আমাদের বাসায় ইলিশ মাছ আছে, চাইলে ইলিশ মাছও ইউজ করতে পারি, বাট এখন আমি চিংড়ি মাছ ইউজ করবো, বিকজ আমার মেয়ে চিংড়ি মাছ দিয়েই বেশি পছন্দ করে। আমাদের এলাকায় নারকেল টারকেল দেয়, সেই লাগে। তাই না? হটেও ম্যান এত কাজ করে আবার রান্না করছে আপু। আপু সব মেয়েদের ইন্সপিরেশন। কমেন্টটা কই কে লাগলো, চলে গেছে। আপু পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। আইয়া ইয়া আপু ডিমের তেল। এই ডিম ভর্তাটা বানাই ফেলো। এটা বলছে শুকনা মরিচ ভাজা নাই? না, শুকনা মরিচ লাগবে না? লাগে তো, দিতে বললাম। ওই শুকনা মরিচ দিয়ে আমি এখানে ভেজে দেবো পেঁয়াজের সাথে। এই যেখানে নেই 3 নম্বর ড্রয়ারে, 3 নম্বর ড্রয়ারে। শুকনো মরিচ উপরে উপরে কোথায়? এই যে কাঁচার বয়মের ভিতরে, এই যে মশলা যেখানে ওভেনের পাশে। ও, এখানে আছে শুকনো মরিচ। ওকে, কি রান্না করো আপু? শাপলা দুটো দিলে তো হবে না? ধনেপাতা আছে? হ্যাঁ, আনছি তো আজকে। দাঁড়া, ও একটু শাপলাটা দিয়ে দিল। ওকে, সো দেখি ভিউয়ার্স দেখতে পারতেছেন আমি শাপলার রেসিপি দেখার জন্য
সবাই হচ্ছে যে ওয়েট করতেছে। তো আমি এর আগে পেঁয়াজটা একটু মানে ভালো করে ভেজে নিতেছি। আমরা অবশ্য শাপলা ফুলে হচ্ছে যে আপনার এই রসুন খাই, রসুন বাটা রসুন খাই। আমি জানি না কার এলাকায় কিভাবে রান্না করে। রুনা বেগম লিখেছেন, ইউ হ্যাভ এ লাভলি হাউস, ইউ আর সুপার ওমেন, ইউ আর ভেরি হার্ড ওয়ার্কিং ওমেন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু। আমি ওর ইয়ার জন্য ওই মরিচের জন্য একটু আস্তে আস্তে করতেছি। ছোটগুলা দেবো না? ও চিংড়ি মাছটা বেছে না দিলে তুমি রান্নাটা বসাতে পারবো না। চিংড়ি মাছটা তাড়াতাড়ি বেছে দাও। এটা ভালো লাগবে কেন? ভালো লাগবে না। কাঠের মজা লাগে। জি চেকটা পাস করে দেন। জি জি ভালো ভালো স্যার। আর একটু মরিচটা তুলে তোমাদের ওকে। তো আমি যেটা করবো এখানে এখন পুরো শাপলাটা দিয়ে দিব। অনেক শাপলা তো আসতে এটা কমে একদম অল্প হয়ে যাবে। মানে শাপলা হচ্ছে যে আপনার মানে এটা যখন আপনার রান্না হয়ে যাবে কমে একদম কমে যাবে। এটা তখন তুমি এত কষ্ট করতেছো, তোমার শাপলা তরকারি কেমন হবে? আমি কোনো পানি দিব না তরকারিতে, কোনো পানি দিব না। চিংড়ি মাছটা যদি আগে বাছা থাকতো তাহলে আমি চিংড়ি মাছটা তেলে ভেজে নিতাম। আর যেহেতু আগে বাছা নাই, আমি পরে অন্য একটা কড়াই চিংড়ি মাছ ভেজে যেতে দিই হালকা। উপাদান কি কি লাগে এটা মূলত? হ্যাঁ কি কি উপাদান লাগে, কি কি মশলা লাগে? মানে হলুদ মরিচ নরমাল এগুলাই নাকি আরো এক্সট্রা কিছু লাগে? না কিছুই লাগে না, কোনো এক্সট্রা কিছু লাগে না। আমি এখানে রসুন বাটা দিতেছি, আমি তো হালকা একটু আদা বাটাও দিব। আফরিন আপু, আপনি একটু ইনবক্স করেন, আপনাকে সলিউশন দিয়ে দেবে, ড্রেসটা এক্সচেঞ্জ করে দেবে, কোনো প্রবলেম নেই, আপনাকে একদম এক্সচেঞ্জ করে দেবে। আপনি একটু ইনবক্স করে ফেলেন বা হটলাইন নাম্বারে যোগাযোগ করেন। ওই যে আপনার এখানে ছুরি আছে না, ওইটা দিয়ে একটা ইয়ে দেন। পরে কাটতেছি। শাপলাতে হচ্ছে আপনার এত মশলা লাগে না, জাস্ট আপনার নর্মাল হলুদ মরিচ ধনে এগুলো দিতে পারেন। আর জিরাও দেওয়া লাগে, জিরাও দেওয়া লাগে। বলেন না কেন কি কি দিচ্ছে? হলুদ মরিচ ধনে, হ্যাঁ হলুদ মরিচ আর ধনে পাতার ধনের গুঁড়া। আর আমি মরিচ খুবই কম দিব আপু, কারণ আমাদের বাসায় সবাই ঝাল খুব কম খায়। অল্প একটু মরিচ দিব, মানে মরিচটা আমি একদম খুবই কম দিব আপু। আমাদের বাসায় সবাই মরিচ অনেক কম খায়, এজন্য মরিচটা আমি খুবই কম দিব। আর কিছু দিব না এটা। আর পানি তো দিবই না, এটা থেকে এমনি এটার গা থেকে অনেক পানি, এটা যে ভিতর পানি বের হয়ে যাবে, পানি অলরেডি বের হইতেছে। মানে এটার থেকে এটার গা থেকে এত পানি বের হবে, মানে এই শাপলা খাওয়ার অযোগ্য হবে। হ্যাঁ, আপনি খাই দেখছিলেন? কে লিখছে এটা? বিনজু ইসলাম। ওর মনে খাইতে অনেক ইচ্ছা করতেছে, বাট এখন শাপলা কই পাবে? এই দুঃখে সে এখন মনে করে তো অভিশাপ দিতেছে যেন খাওয়ার অযোগ্য হয়। এখন এখানে আমি লবণ দিই, লবণ অল্প করে দিব কারণ শাপলা অনেক কমে যাবে। তবে আমার আম্মু একটা কথা কি বলে জানেন?
সবাই বেশি রান্না বান্না দেখাই করলো, ওই রান্নাটা কি মজা মানুষ নিয়ে নেয়? 1600 মানুষ দেখছে, আল্লাহ জানে, সবাই মজা নিয়েও নিতে পারে। এটা একটু ঢেকে দিলে তোমার তাড়াতাড়ি থেকে হয়ে যাবে। আমি এটা ঢাকনাটা বের করে দেখি, সরো তো। হ্যাঁ একটা মানুষ কি লিখছে? এটা অন্য একজন লিখছে, ওই জন্য কমেন্টে লিখছে, ভাই আপনার খাওয়ার জন্য রান্না হচ্ছে না, তাই রিল্যাক্স থাকেন, মানে ওই যে রিপ্লাই দিচ্ছে। ও রিপ্লাই দিছে, ঠিকই তো লিখছে। ওর খাওয়ার জন্য তো রান্না হচ্ছে না, তো ওর রিল্যাক্সে তো থাকা উচিত। তারা নাকি গ্রান পাচ্ছে, সুবান আজদিন আপু নাকি গ্রান পাচ্ছে। আচ্ছা, মোবাইলের ভিতর দিয়ে চলে যাইতেছে সব জেলায়। শিমু শিমু আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? এটা একটু ঢেকে দিন, ঢেকে দিলে এটা আপনার তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে। আর যে কোনো আমি রান্না বান্না সবসময় অলওয়েজ মানে আমি প্রেফার করি যে মিডিয়াম আঁচে করার জন্য। মিডিয়াম আঁচে করলে হয় কি আপনার সিদ্ধ ভালো হয়, আস্তে আস্তে খুব ভালো কুকিং হয়, আস্তে আস্তে খুব ভালো কুকিং হয়। এটা কি রান্না করতেছেন? মুরগির ঠ্যাং। আপনার ঠ্যাং রান্না করতেছি, আরিফুল ইসলাম। দেখেন এটা কি আমার ছেলে, ও টিভি দেখে বসে বসে। তনি আপু মানে অলরাউন্ডার, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমিন। তোমরা সব আলোর পাক, থ্যাংক ইউ সো মাচ। দেখে পারেন, ধরো তো তাই আমার এটা উন্নাটা নিয়ে এসো, থ্যাংক ইউ। এটা একটু হোক, তারপরে যাই চিংড়ি মাছ দিব। আমাদের বাড়ির সামনে জরুমিতে অনেক শাপলা, আমি ওটা খেয়েছি, অনেক মজা। মরিয়ম ফাতেমা, হ্যাঁ শাপলা আসলে খাইতে মজা আপু অনেক। আর আমি এই রান্নাটা কিভাবে চিনি, মানে আমার নানা বাড়িতে, আমি তো প্রথমত হচ্ছে হাওড়ের মেয়ে, আমাদের হাওড়ে প্রচুর শাপলা হয়। হ্যাঁ আমাদের হাওড়ে হচ্ছে নর্মালি আপনার প্রচুর শাপলা হয়। আর হচ্ছে আপনার আমার নানার বাড়িতে মানে চারদিকে 4টা পুকুর ছিল, তো পুকুরে লাল শাপলা হতো, যে লাল শাপলাগুলা, ওই লাল শাপলার তুলে শাপলা মাঝে মাঝে আমার নানার বাড়িতে রান্না করা হতো। তো ওখান থেকে আমার নানার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, 10 মিনিটের দূরে। তো ওখান থেকে মূলত আমি শাপলা খাওয়াটা শিখি। তারপরে আমার মাও রান্না করতো। রেডি? তো আমিও হচ্ছে যে আপনার শাপলা। এই শুনো, তুমি কি চিংড়ি মাছের মাথার ময়লাটা ফেলাইছো? মাথার ময়লাটা ফেলাই দিছো না, নাকি মাথা সব ফেলাই দিছো? এর নতুন আসছে আমাদের বাসায়। वेरी गुड। पड़ेगा लुंगी का उठाना पड़ेगा। সরা ওরা বিরক্ত কেন? ওরা ক্যামেরা ধরলেও খুব বিরক্ত হয়। আচ্ছা, সারপ্রাইজের বয়স কত? পপি আক্তার প্রিয়া আপু, সারপ্রাইজের বয়স হচ্ছে 5 বছর হবে অক্টোবরে, এখনো 5 বছর হয়নি। তোমার ওটা ভাজা শেষ? তো কড়াইটা নামায় না, আমি কড়াইটাতে চিংড়ি মাছটা হালকা করে ভেজে শাপলাতে দিব। ফাহিম ভাই আপনার সাথে কতদিন ধরে কাজ করে? ফাহিম ভাই কতদিন ধরে যেন কাজ করো? 3 বছর প্লাস। 3 বছর শুরু থেকেই তো, আপনার শুরুর 5-6 মাস পর থেকে। শাপলা শাক ভাজি অনেক মজা, চিংড়ি মাছ দিয়ে আমি অনেকবার খেয়েছি মায়ের হাতে। হ্যাঁ আমি তো যেটা বলতেছিলাম, তো ওখান থেকে আমাদের গ্রাম থেকেই রান্নাটা শেখা, আমার মার থেকে রান্নাটা শেখা। তো আমি হঠাৎ করে 2 বছর আগে, মানে ঢাকায় এরকম শাপলা টাপলা কখনোই খাওয়া হয় না, মানে আমি ঢাকায় যে এত বছর ধরে আমার কখনো শাপলা টাপলা দেখা যায় খাওয়া হয় না, কারণ দেখা যায় আমি বাজার করি স্বপ্ন বা গোড়া থেকে, তো ওখানে শাপলা পাওয়া যায় না। সো আমি মানে 2 বছর আগে একবার মহাখালী কাঁচা বাজারে গেছি, ফাহিমকে নিয়ে গেছিলাম। তো যাওয়ার পরে আমি ওখানে শাপলা ফুল পাইছি, পাইয়াই তো আমার সেই মজা লাগছে, দেখি আমি সাথে সাথে কিনে ওই শাপলা মনে হয় খাইছিলাম, আমি তোমার বললাম তোমার খাওয়াইছিলাম। তারপর আমি কিনে নিয়ে আসি, এনে বাসায় রান্না করছি। তো রান্না করার পরে আমার মেয়ে খুবই পছন্দ করছে শান্তি। তারপর থেকে ও শাপলার সিজন আসলে বায়না করে, আমি শাপলা রান্না করতো, শাপলা রান্না করতো। তো স্পেশালি এটা দেখা যায় যে শান্তির জন্যই আর কি স্পেশালি করা হয়। আসছে তো আপু আমার খুব প্রিয়, আগে হলুদ দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে তেলে রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজা, খুব ভালো লাগে। হ্যাঁ ওটাও ভালো লাগে, আমি ওটাই বলতেছিলাম যে আমাদের গ্রামে এরকম সবজির মতো রান্না করে খায়, ওটা সবজির মতো রান্না করে খায়, ওটাও মজা লাগে। আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করে, আবার এটা ইলিশ মাছ দিয়েও রান্না করে। আপু আমার পরা ড্রেসটা 1950 টাকায় দিচ্ছে আপু, অনেক এটা 2টা কালার আপু, 2টা কালারই সুন্দর, 2টা কালারই আপু খুবই সুন্দর। আবার পরা ড্রেসটার 2টা কালারই আপু খুবই সুন্দর, এটা আপনার 1950 টাকা আপু অনেক প্রাইস দিচ্ছি আমরা।
এটা আপনার বানানোই আছে, স্টিচ করা, আপনাকে আর কিছু করতে হবে না, এটা বানাইতে হবে না, এটা ফুল স্টিচ করা। হ্যাঁ, জীবন থেকে দেখো তো। জীবন সাথে লেখছে ফাহিমকে স্যালারি কত দেন? মেয়ে মানুষের বয়স আর ছেলে মানুষের স্যালারি জিজ্ঞাসা মেয়ে করতে হয় না। মানুষের বয়স আর ছেলে মানুষের স্যালারি জিজ্ঞাসা করতে হবে না, বুঝছেন? ম্যানার্স মজা আচ্ছা করতে দেখে হবে। আমাদের রান্নাটা মনে হয় তাহলে তুমি ব্যাক ক্যামেরায় যেতে পারো। ও সেদ্ধ হয়ে গেছে অনেকটা। অনেক সিদ্ধ হয়ে গেছে, পুরো দেখছো, পুরো শাপলা সিদ্ধ হয়ে গেছে, আর এক ফোঁটা পানি দেবে, শাপলা থেকে সব পানি আসছে। চিংড়ি মাছটা ধুয়ে রাখছো না? তো অনেকগুলো মাথা ফেলে দিছো। এই মাছটি ম্যাম অনেক পুরানো মাছ, বুঝছেন? মানে কি করা যাবে, পরে ফিরে গেছে। কি বলো, আমি এটা নতুন মাছ কিনে না, আনছি। এটা ড্রয়ারে ছিল একবার নিচে, ভালো হয়ে গেছিল। মানে তাড়াহুড়া করতে যা মাথা ফেলাই দিছো, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। না, নতুন গুলো যেগুলো সামনে আছে, এগুলো ড্রয়ারে ছিল, মানে 50% করে দিয়েছি। এটা আমি গত সপ্তাহে কিনে আনছি, সবগুলো মাথা ফেলে দিচ্ছে, এটা কোনো কথা হলো? প্রত্যেকটা মাছের মাথা ফেলে দিচ্ছে। মাথাগুলো রাখছি যখন মাঝে আগে ছিল মনে হয় একটা। শোনো, তুমি যেরকম গ্রাম থেকে আসছো না, আমি এরকম গ্রামের মেয়ে, বুঝছো? আমি সব চিনি, আমাকে কেউ ফাঁকি দিতে পারে না এই জন্য। আমি তুমি যে কাজগুলো করো এই কাজগুলো আমি জানি, আমি যদি না জানতাম তাহলে হচ্ছে আমাকে ফাঁকি দেওয়া সম্ভব হতো, বাট আমি এই কাজগুলো সব নিজে করতে পারি এবং আমি জানি, এই জন্য আমাকে কেউ ফাঁকি দিতে পারে না। চিংড়ি মাছও করতে জানি, আমি সব মাছ করতে জানি, বুঝছো? সব মাছ আমি করতে জানি। ওনাটা রাখেন ম্যাম, গরম টম হবে এদিক থেকে থেকে দাও। সো যাই হোক, আমরা হচ্ছে যে এখন চিংড়ি মাছটা একটু ভাজা, মানে আমি চিংড়ি মাছ ভেজে দেবো, বিকজ আমি অলওয়েজ মানে সব কিছু চিংড়ি মাছ একটু ভেজে খাই আর কি। শুধু চিংড়ি মাছ না, আমরা সব মাছ একটু হালকা ভেজে খাই, মানে এটা হচ্ছে আমরা প্রেফার করি আর কি, আমি এবং আমার বাসায় সবাই এটাই প্রেফার করে। সো এদিকে এটা একটু মানে এটা তো অনেক পানি উঠছে, দেখছো কত পানি উঠছে? গাটার মধ্যে ছিল না ওই যে ইয়া দুই তিনটা কাঁচামরিচ নিয়ে আসো তো, কাঁচামরিচ দিতে হবে এটাতে। হ্যাঁ আর একটু হলে ওখানে দিয়ে এতদিন জানতাম শুধুমাত্র বিজনেস করেন আর রান্না হয়তো অন্যজনকে দিয়ে করান, এখন দেখি তুমি না না, আমি তো সব কাজ জানি, শোভা নাজমিন আপু। আমি সব কাজ জানি, আমি ধান সিদ্ধ থেকে শুরু করে মানে আই নো এভরিথিং, মানে আমি ধান সিদ্ধ থেকে শুরু করে ধান ওঠানো থেকে শুরু করে আমি সব কাজ জানি, মানে আমি আমার লাইফে সব কাজ শিখছি। মানে এইগুলো আমি আমার বাবার বাড়িতে থাকতে শিখি নাই, আমার যখন মানে আমি রান্না বান্নার কাজটা আমি বেসিক্যালি শিখছি আমি যখন প্রথম বিয়ে করি, এবং আমার এই পচা মরিচগুলো ফেলো, হ্যাঁ মরিচগুলো ঢালো, ঢেলে পচাগুলো ফেলো, ভালোগুলো রাখো। তো সেখানে আমি যতদিন ছিলাম ওখান থেকে আমি রান্না বান্না সব কিছু শিখছি। অ্যান্ড দেন হচ্ছে যে আপনার আর যেহেতু আমি মানে গ্রামে বড় হয়েছি না, আমার বাবার বাড়ি তো গ্রামে, মানে অষ্টগ্রামে, কিশোরগঞ্জে। তো আমি ওখানে আপনার আমার মা কি রান্না করতো না করতো সবই মানে দেখে দেখে শিখছি। এবং আমার হচ্ছে যে মানে আমাদের গ্রামে প্রচুর ধান হয়, বুঝছেন, প্রচুর ধান হয় আর মাছ হয়। তো আমি সব মাছ চিনি, আমাদের ওখানে মেঘনা নদীতে ইলিশ মাছ ছাড়া সব মাছ হয়। সো সব মাছের নামও আমি জানি। আমি ওই ন্যাকাবোটা করতে পারি না, ও এটা কি মাছ আমি চিনি না, এটা কি আমি চিনি না, এটা কি আমি জানি না, ভাই এত ন্যাক আমি করতে পারি না, বিকজ আই নো এভরিথিং। আমি আমার এসএসসি পর্যন্ত, মানে আমার ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত আমি গ্রামে ছিলাম, তো আমি গ্রামের সব কিছু জানি। তো আমি ওই নাটকটা আমি করতে পারি না, ও এটা কি মাছ জীবনে খাই না, জীবনে চিনি না, নাম জানি না, এটা করতে পারি না, ওটা করতে পারি না। আমি সব করতে পারি ভাই, আমি ঘর মোছা থেকে শুরু করে কাপড় ধোয়া থেকে শুরু করে এভরিথিং সব কিছু। নাম দেখে না এই জন্য অনেক সময় দেখা যায় যে আপনার বাসায় যারা কাজ করে, মানে হেল্পিং হ্যান্ড, এরা দেখবেন যে আপনার এই সামান্য একটু যে কাজ আপনি 1 ঘন্টায় করতে পারবেন, ও খামাখা ওই কাজ দিয়ে 3 ঘন্টা সময় পার করতে। তো আমি এটা বুঝতে পারি যে সে ফাঁকি দেওয়ার জন্য এটা করতেছে। আমি যে কোনো কাজ এরকম এর জন্য করতে পারি। এই তুমি একটু আদাটা কাটো তো,
কাজের ফাঁকি দেয়, মানে এই কাজটার জন্য কতটুকু সময় দরকার আমি কিন্তু এটা বুঝতে পারি। বিকজ মানে আমি এগুলো জানি। এখন আপনি যে কাজটা জানেন সেটা সম্পর্কে আপনি আমি আমি এই মানে ঘরের কাজ সব জানি। এটা অনেকে বলে যে না আমি তো এটা করতে পারি না, আমি রান্না করতে পারি না, আমি ঘর গুছাইতে পারি না, আমি ঘর মুছতে পারি না, আমি কাপড় ধুতে পারি না। ভাই আমি সব করতে পারি, আই নো এভরিথিং। আপনার পিছনে মেয়েটা লেখছে কে বিচারের মেয়েটা? পিছনের মেয়েটা আমার বোন, এটা আমার বোন। আমি আমি সব মানে আমি পছন্দ করি। এই সারফেসের আইডি কার্ড দেখো, আইডি কার্ড এখানে। এইটা তো দরজার মধ্যে ছিল, আমি আনছি ওই যে দরজার বাইরে। কিরে সারফেস দেখছো ওর আইডি কার্ড? ওই যে দরজার মধ্যে আছে। সো আমি আপু আমি ওই ন্যাকামিটা করতেই পারি না যে আমি এটা জানি না, ওইটা জানি না, ওইটা পারি না, ওইটা পারি না। ভাই আমি সব পারি। একটা মেয়েকে যত যত কাজ জানা দরকার আমি সব পারি। এটা আমার কাজ। অনেকে আছে না, না আমি রুটি বেলতে পারি না, রুটি কেমনে বানায় এটা আমি জানি না। ভাই আমি 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 জানি। ইভেন আমার আমি সেলাই কাজ পর্যন্ত নিজে নিজে শিখছি। সেলাই কাজ পর্যন্ত আমি নিজে নিজে শিখছি। বিকজ আমার কাছে মনে হয় যে কাজ শেখাটা একটা দক্ষতা। যেমন আমার বিজনেসের ক্ষেত্রে এখন যেহেতু আমি আইটির মানে অনলাইনে বা আইটি রিলেটেড কাজ আমি করি, তো আমার এই যে যেমন ওয়েবসাইট, তারপর আইটির বিভিন্ন কাজ টাজ এগুলো আমি যেমন এখন আমি নিজে শিখতেছি, তাই না ভাই? আমি এখন নিজের কাজগুলো শিখতেছি। বিকজ আমি যদি ওয়েবসাইটের কাজ বা আইটি রিলেটেড কাজগুলো আমি নিজে যদি না জানি, তাহলে আমার স্টাফের ভুলটা আমি কীভাবে ধরবো? আগে বেসিকটা আমাকে জানতে হবে, তাহলে আমি আরেকজনের ভুল ধরতে পারবো। এই জন্য আমি সব কাজ, আমার কোম্পানির হোক, আমার বাসার হোক, সব কাজ আগে আমি নিজে শিখি, তারপরে নয়তো আমি ভুল ধরবো কীভাবে? বুঝতে পারছেন? তো এই জন্য আমার কাছে মনে হয় যে যে কোনো মানে কাজের ক্ষেত্রে আপনি একটা অফিসের আপনি একটা বস হন, বা আপনি একটা ব্যবসার আপনি একজন মালিক হন, অথবা আপনি বাসায় আপনি হাউস ওয়াইফ হন, কিন্তু আপনি যদি কাজ না জানেন, আপনাকে আপনার বাসার কাজের বউ ফাঁকি দিবে, আপনাকে আপনার ড্রাইভার ফাঁকি দিবে, তাই না? আপনি যদি গাড়ির খুঁটিনাটি না জানেন, ড্রাইভার তেল চুরি করে বিক্রি করে দিবে। আপনার যদি হচ্ছে যে অফিসের আপনি যে কাজ আপনি যদি এগুলো ভালো করে না জানেন, আপনাকে ফাঁকি দিবে। আমি এই জন্য অনলাইনের কাজগুলো না নিজে শিখতেছি, কারণ আমার কাছে মনে হয় আমি নিজে যদি না শিখি আমি আমার স্টাফের ভুল ধরবো কীভাবে? সো এই জন্য আমার কাছে মনে হয় যে কাজ শেখার কোনো বিকল্প নেই। আপনি যে কোনো কাজ আপনি হচ্ছে যে উইলিংলি শিখবেন। কাজ শেখাটা একটা দক্ষতা, কাজ শেখাটা একটা অনেক বড় একটা দক্ষতা। এবং আমি না আমার অনেকে বলে ও আচ্ছা ও তো গ্রাম থেকে উঠে আসছে, সেজন্য অনেক কিছু জানে, ও তো গ্রামের মেয়ে তো জন্য সব কিছু জানে। হ্যাঁ ভাই আমি গ্রামের মেয়ে, আমি সব কিছু জানি। আমি তোমাদের মতো উল্টা আমি নাকামি করতে পারি না ভাই, যে আমি এটা জানি না, আমি ওটা জানি না, আমি অমুক, আমি তমুক। আমি সব কিছু জানি, আই নো এভরিথিং। এটা আমার ক্রেডিট, এটা আমার ইয়া না যে না আমি জানি না, আমি ন্যাকা না, আমি জানি কিভাবে কি করতে হয়। আমাদের যদি এখন গ্রামে পাঠাই দেওয়া বলে যে তুই 100 বিঘা কৃষি জমি করে ধান চাষ করে বাড়ি করে নিয়ে সময় ওটাও করে নিয়ে আসতে পারবো। কারণ আমার নানার বাড়িতে প্রচুর ধান করে, আর এক সময় আমাদের বাড়িতে অনেক ধান করতে পরে আমার বাবা অবশ্যই ওইগুলা ওর বন্ধ করে দেয়। মানে আমার বাবার জন্য অনেক ঝামেলা লাগে, যেহেতু আমার বাবা সরকারি চাকরি করতো। মানে আমি দেখছি মানে আমাদের তো চারদিকে সবাই ধান করতো, আমার চাচারা এখনো করে, আর আমার নানার বাড়িতে এখনো ধান করে। তো আমি এগুলোতে ইউজ টু, আমি জানি কিভাবে কি করতে হয়। সো আপনি যে কোনো কাজ আপনি আগে নিজে শিখবেন, তাইলে হবে কি আপনার জন্য এটা অনেক বেশি ইজি হবে। আপনি ধরুন ভুল করতে পারবেন। যেমন ওই দিন আমাদের একটা ইলেকট্রিক একটা ঝামেলা হয়েছে। তো ধরেন ইলেকট্রিশিয়ান মেন সুইচ অফ করে দিয়ে বলতেছে যে লাইনের সমস্যা। ঘটনাটা বুঝছেন? ইলেকট্রিশিয়ান নিচে মেন সুইচ অফ করে দিয়ে বলতেছে আপনাদের লাইনের সমস্যা। তার মানে কি ইলেকট্রিশিয়ান ওই লাইনের হজম বজম বলে আমাদের থেকে টাকা নেওয়ার ধান্দা। তো আমরা যে নিচে চেক করছি যে লাইন ঠিক আছে কিনা। তো এই জন্য আপনার যখন চেক করে দেখি যে এটা তো মেন সুইচই অফ, সুইচ দেওয়ার পরে সবকিছু অন হয়ে গেছে। তো এরকম আপনাকে প্রত্যেকটা জায়গায় জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ আপনাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। বিকজ আমাদের দেশের সব মানুষ ভাই এত সৎ না, অনেক অসৎ মানুষ আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। বাট আপনি যখন জানবেন যে হোয়াট টু ডু বা আপনি হাউ টু ডু, আপনি কিভাবে করতে হবে বা কি করা উচিত, তো আপনি যখন নিজে কাজটা জানবেন না, তখন আপনাকে আর কেউ ঠকাইতে পারবে না, অ্যাটলিস্ট আপনাকে কেউ ঠকাইতে পারবে না। থ্যাংক ইউ শোভা নাজদিন আপু। You are looking so gorgeous. Jililiam Tripurisha. Thank you so much. Thank you dear. তুমি এত শুকাইছো কিভাবে? ফারজানা আক্তার নিশি শুকাইছি কিভাবে? ধরেন রান্না হবে বাসায়, খাওয়া হবে, টেবিলে সাজানো হবে, কিন্তু রুবায়েত ফাতিমা তুমি খাবে না, শুধু দেখবে। বাসায় সব কিছু হবে, আমি হচ্ছে শুধু দেখবো কিন্তু খাবো না।
এইভাবে শুকাইছে। আর আপু আমি এক্সারসাইজ করি অনেক, কারণ শুধু যদি আপনি ডায়েট করেন তাহলে আপনাকে রোগা রোগা লাগবে। যখন আপনি অনেক শুকাই যাবেন আপনাকে রোগা রোগা লাগবে বা আপনাকে দেখতে স্লিম লাগবে, কিন্তু আপনার বডিটা শেপে আসবে না। তো মেয়েদের এই যে বডির একটা এইরকম একটা কার্ভ আছে না মেয়েদের বডির, তো এই কার্ভটা আপনাকে যদি এটা মেনটেন করতে চান তো আপনাকে মাস্ট বি হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনি ইয়োগা করেন, আপনি জুম্বা ডান্স করেন, ইউটিউবে সার্চ দিলে আপনি জুম্বা ডান্স পাবেন, আপনি জুম্বা ডান্স করতে পারেন, আপনি ইয়োগা করতে পারেন। তো এগুলো আসলে একটা অভ্যাসের বিষয় আপু, জাস্ট অভ্যাসের বিষয়। আইরিন আফরোজ আপু হাই, সুন্দরী আপু হাই আপু, দেখি আমার রান্না শুরু করি। এত লাগবে না, এত লাগবে না, এত লাগবে না। দেখছো পানি শুধু উঠতে আছে, এটা এখন আমরা ঢাকনা খুলে দিব, ওদের পানি জীবনে শুকাবে না। ঢাকনা খুলে দিব আর চুলা বাড়াই দিব। চলো শেষ। এটা আরো অনেক শুকাই যাবে, মানে পানিটা যখন শুকাই গেলে যাবে তখন আমরা এটা নামাবো। আমাদের বাসায় হচ্ছে মানে আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে, একজনকে হচ্ছে আমরা বাদ দিচ্ছি, বিকজ ও হচ্ছে প্রেম প্রীতি করে শুধু মেয়েটা, তো ওই জন্য ওটারে বাদ দিচ্ছি। আর আরেকজন হচ্ছে ছুটিতে গেছে, এই জন্য আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড কম, মাত্র একজন আছে, এই জন্য একটু সমস্যা, একটু বাসায় একটু এলোমেলো আছে। বাট ওটা 7 দিনের ছুটিতে গেছে, ওটা চলে আসবে, ওটার সাথে আবার আরেকটা নতুন হেল্পিং হ্যান্ড আসবে, তখন আবার 3 জন হয়ে যাবে, তখন আবার বাসা ঠিকঠাক করবে আর কি। তো আমাদের বাসায় একটা হেল্পিং হ্যান্ড ছিল, ওটার কয়েকদিন আগে বাদ দিচ্ছি। ওটা আসলে বারান্দায় যায় মানুষের ওই আশেপাশে দারোয়ানদের সাথে কথা বলে, প্রেম করে, কি করে না করে, মানে এইসব কাহিনী বুঝছেন। বিশেষ করে ইয়ং মেয়েদেরকে মানে হেল্পিং হ্যান্ড রাখলে বা চাকরিতে নিলে এই সমস্যাগুলো হয়, তো ওই জন্য ওটারে বাদ দিচ্ছি। কারণ আমরা কেউ বাসায় থাকি না, শুধু বাচ্চারা বাসায় থাকে, এই জন্য ওরকম বাদ দিচ্ছি আর কি। সো আমি এবার অনেক চালাক আছি বুঝছেন, মানে আমাকে কেউ ইজিলি ফাঁকি দেওয়াটা ইটস টু ডিফিকাল্ট, তাই না? আমি যে থাকি ভ্যাবলার মতো, মনে হচ্ছে কিছুই বুঝি না, বাট আই আন্ডারস্ট্যান্ড সে কি হইতেছে। আমি যে লেহা মাই গো আমার আওয়ারটা হয়, মানে আমি হচ্ছে এমনি থাকি চুপচাপ, মানে কিছুই বুঝতেছি না বা কিছুই বলি না আমি নর্মালি, বাট আমি আসলে বুঝতেছি যে ও কি করতেছে। আমি আল্লাহর মধ্যে সব কাজ জানি, একটা মেয়ে হয়ে ইলেকট্রিক কাজ থেকে শুরু করে রান্না বান্না সেলাই সবগুলা কুলা সব বানাতে পারি, ডালা কুলা সব বানাতে পারি গুদুলি বেলা। বাহ, অনেক ভালো আপু, কাজ জানাটা একটা ক্রেডিট। হ্যাঁ, কাজ জানাটা কিন্তু একটা ক্রেডিট। যারা বলে ও আমি তো কাজ করি না, আমি কাজ করতে পারি না, আমি এটা পারি না, আমি ওটা পারি না, এগুলো ন্যাকামো বুঝছেন। কাজ না জানাটা এটা কোনো প্রাউড করার বিষয় না, এটা নিয়ে ন্যাকামো করার বিষয় না, এগুলো যারা ন্যাকা তারা এরকম করে। আমি কাজ জানি, এটা আমার চ্যালেঞ্জ, তো আপনি চেষ্টা করবেন সব কাজ নিজে শিখতে। আইরিন সুলতানা ছিল তো ইউ আর সো ট্যালেন্টেড গার্ল আপু, আমি চেষ্টা করতেছি শেখার। আমি আরও ধরেন আমি নিজের কাজগুলো, যেহেতু আমি আইটি রিলেটেড বিজনেস করি, আইটির সব কাজ এখন আমি শেখার চেষ্টা করতেছি, বিকজ আমার কাছে মনে হয় আমার নিজের অ্যাটলিস্ট বেসিকটা জানা উচিত। কালা 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 কালা, আমার ছেলে প্রিয় গান, কুর্তা পাজামা কালা কালা, হ্যান্ড চেঞ্জই করে দিচ্ছে, হ্যান্ড সবার তবা তবা শুনবে। আচ্ছা, তো যাই হোক অনেকক্ষণ হয়ে গেছে লাইভের, 3:50 বেজে গেছে, আমাদের আবার 5:30 লাইভ আছে। আপু আমার পরা ড্রেসটা আমি একটু দেখা দেবো। আমার পরার ড্রেসটা আপু হচ্ছে এটা স্টিচ কালেকশন। হ্যাঁ, মানে কামিজটা স্টিচ করা, সালোয়ারটা আনস্টিচ। এটার আপনার ড্রেসটা হচ্ছে যে আপনার সালোয়ারটা আনস্টিচ, কামিজটা হচ্ছে স্টিচ করা, বডি হচ্ছে 50 ফ্রি সাইজ, সালোয়ারটা হচ্ছে কটনের মধ্যে, ড্রেসটাও কটনের মধ্যে, দোপাট্টাটা হচ্ছে এরকম শিমারি, খুব সুন্দর বট্টা সিল্কের মধ্যে। প্রাইস হচ্ছে অনেক রিজনেবল, 1950 টাকা। এটা 2টা কালার, আপনি যা নিয়ে নেন সে নিয়ে নেন। কাজ না পারার ন্যাকামি হতে পারে বা সে আলসাও হতে পারে, সেটাই না, আলসা হচ্ছে অন্য জিনিস। বাট যখন ন্যাকামো করে বলে আমি তো এটা পারি না, আমি ওটা পারি না, হ্যাঁ আমি শহরে বড় হয়েছি তো আমি, এরকম অনেক ন্যাকা আছে বুঝছেন বাবা। আমি তো শহরে বড় হয়েছি তো আমি এগুলো দেখিনি, এগুলো গ্রামের মানুষ জানে, এগুলো গ্রামের মানুষ জানে। এরকম অনেক মানুষ আছে জানেন, যে যারা কথায় কথায় গ্রামের মানুষকে ছোট করে। হ্যাঁ, যারা কথায় কথায় গ্রামের মানুষকে ছোট করে, এরকম অনেক মানুষ আপু আমি দেখছি, কারণ আমি নিজে ফেস করছি তো। বলে হ্যাঁ ও তো হাওড়ের মেয়ে, গ্রাম থেকে উঠে আসছে, এই জন্য এরকম, এর জন্য সেরকম। হ্যাঁ ভাই, আমি হাওড়ের মেয়ে, গ্রাম থেকে উঠে আসছি, এটা আমার ক্রেডিট, যে আমি জানি, আমি জীবনটাকে দেখে আসছি, শিখে আসছি, আমি জানি এভরিথিং। এরকম কিছু মানুষ আছে আপু কথায় কথায় গ্রামের মানুষকে ছোট করে, তাদের উদ্দেশ্য বলা আর কি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? চালাক না হলে সবাই পেয়ে বসে, একদম একদম একদম। থ্যাংক ইউ জাহানারা বেগম ভাবি, ভালো থাকেন, দেখা হবে নেক্সট লাইভে। আল্লাহ হাফিজ, বাই বাই। রান্নাটা দেখা যাবেন লাস্টে? না, রান্নাটা সময় লাগবে।